হবে। এই স্ট্রেস ট্রান্সফরমেশনে যেটা হয়, যে স্ট্রেসটা একটা জায়গায় আছে সেটাকে অন্য একটা দিকে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্ট্রেসটা কত হবে বা কি কোন দিকে কাজ করবে, তো এইসব বিষয় নিয়ে আসলে কাজ। তো স্ট্রেস কি সেটাও জানো, যে স্ট্রেস হচ্ছে কি, যে কোনো অবজেক্টের উপর বা কোনো কিছুর উপর যদি লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে ইন্টারনাল যে প্রেসারটা, রেজিস্টিং যে প্রেসারটা বা রেজিস্টিং যে ফোর্স পার ইউনিট এরিয়াতে যে ক্রিয়েট হয় বস্তুটার ভেতরে, যে যে জিনিসটা, যে প্রেসারটা, মানে এটা জাস্ট প্রেসারের উল্টাটা। প্রেসার হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করার ফলে বস্তুর উপর যে পার স্কোয়ার ফিট বা পার এরিয়াতে যে লোডটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে প্রেসার। আর যেটা রেজিস্ট হয়, যে রেজিস্টিং প্রেসারটা, সেটা হচ্ছে স্ট্রেস। তো সেই স্ট্রেসটা ট্রান্সফর্ম করতে হবে। যার একটা প্লেনে স্ট্রেস ছিল, আমি সেই স্ট্রেসটাকে অন্য প্লেনে নিব। তো সেক্ষেত্রে সেটার তোমার কি বলে, উম, সেটার যে ভ্যালুটা কত হবে এবং সেটার বা ম্যাগনিটিউডটা কত হবে, অথবা সেটার ডিরেকশনটা কেমন হবে, তো এইসব বিষয় নিয়ে এখানে ব্যাপার। তো এটার কিভাবে স্ট্রেস ট্রান্সফরমেশন, এখানে আমরা প্রথমেই যে ট্রান্সফরমেশনটা বলবো এটা হচ্ছে প্লেন ট্রান্সফরমেশন, প্লেন স্ট্রেস। এখন প্লেন স্ট্রেস জিনিসটা কি, আমাদের প্লেন কয়টা থাকে? একটা বস্তু যদি আমরা খেয়াল করি, 6টা। একটা রেক্টেঙ্গুলার যদি একটা কি বলে তোমার অবজেক্ট হয়, যেমন একটা বই বা একটা ইট, হ্যাঁ, বা তোমার ল্যাপটপ ধরো, তোমার ফোন ধরো, 6টা সারফেস আছে অথবা 6টা প্লেন আছে। তো এখন এই 6টা প্লেনে প্লেন স্ট্রেস ট্রান্সফরমেশন, তার মানে হচ্ছে এখন এই যে 6টাই তোমার 6টা তোমার কি বলে প্লেন আছে, এই প্লেনের উপর যে স্ট্রেসটা, সেটাকে এখানে 6টার উপর আছে, আমরা সেটাকে যদি দুই দিক কমাই দিই তাহলে হয়ে যাবে 4টা, ডিরেকশন হবে 2টা। সাধারণত আমরা 2D যখন কল্পনা করি তখন এটাকে প্লেন প্লেন সারফেস বলি। দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু বিষয় বলা আছে কিভাবে তোমার এই আসলে স্ট্রেসটা তো টোটাল জিনিসের উপরই কাজ করে। একটা বস্তুর উপর যদি তুমি স্ট্রেস দাও, এর প্রত্যেকটা কোনায় কোনায় স্ট্রেসটা পৌঁছে যাবে, প্রত্যেকটা পয়েন্টে, তাই তো? হয়তো কম অথবা বেশি, কিন্তু স্ট্রেসটা হবে ওভারঅল সব সব জায়গাটাতে। তাই যদি হয় তাহলে কিন্তু তাহলে আসলে আমরা 3D অবজেক্ট নিয়ে এখন কাজ না করে একে বলে বলে প্লেন স্ট্রেস ট্রান্সফরমেশন, মানে এর পরবর্তীতে আমরা হয়তো হায়ার আরো যাব, তখন করবো, কিন্তু এখন করবো আমরা 2D। তো এখন এই 2D তে কিভাবে আসলো সেই জিনিসটা এখানে একটু আলোচনা করা আছে। দেখো, ইন জেনারেল state of stress at a point is characterized by 6 independent normal and shear stress component. তো এখন এই যে এখানে একটা ফিগার আছে, দেখো এই ফিগারটা নিশ্চয়ই তোমরা কল্পনা করতে পারছো যে এটা একটা কিউব, কিউবের 6টা সারফেস আছে। তো ন্যাচারালি কি হয়, এটার যেহেতু 6টা সারফেস আছে, 6টা তল আছে অথবা 6টা ফেস আছে, তো যেটা হয় তোমার, যে কোনো স্ট্রেস যদি অ্যাপ্লাই করা হয় 6টা সারফেসের উপরে বা 6টা প্লেনের উপরই কাজ করে। এই অংশটা ধরো একটা বিম থেকে একটা কেটে নেওয়া একটা অংশ হতে পারে, অথবা তুমি যে চেয়ারের উপর বসে আছো, সেই চেয়ার থেকে একটা অংশ, একটা কিউব ধরো কেটে নিলাম, সেটা তুমি কল্পনা করতে পারো। যে কোনো কিছু যার উপর লোড অ্যাপ্লাই করা আছে, সেই জিনিস থেকে যদি একটা কিউব এরকম একটা কম্পোনেন্ট কেটে নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে 6টা সারফেসের উপরই কিছু না কিছু স্ট্রেস আছে। এবং স্ট্রেস গুলো কয় ধরনের? 2 ধরনের, তাই তো? একটা হচ্ছে গিয়ে কি, এর হচ্ছে শেয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে নরমাল স্ট্রেস। তো শেয়ার স্ট্রেসটা কেমন কাজ করে তুমি জানো, যে শেয়ার শেয়ার ফোর্সটা অনেক স্লাইডিং ফোর্সের মতো, মানে জি স্যার। যে কোনো প্লেনের প্যারালালে কাজ করে। এই যে এইদিকে এই প্যারালাল, এই প্যারালাল, তাই তো? এরকম জি স্যার। প্যারালাল, এই যে প্যারালাল, এই যে প্যারালাল। তো এই যে এই ফোর্স গুলা, যে টাও এক্স ওয়াই, টাও ওয়াই জেড, এইখানে যে force গুলা দেওয়া আছে, এগুলো হচ্ছে, আমি একটু যদি জুম করি, আচ্ছা, আরো দেখতে সুবিধা হবে জুম করলে।
আচ্ছা দেখো এইখানটাতে এই যে এইখানে যে এই যে এক্স ওয়াই বা ওয়াই জেড যে লোড গুলা আছে বা সরি স্ট্রেস গুলা আছে, যে টাও দিয়ে যে স্ট্রেস গুলা, এগুলো কল্পনা করতে পারতেছ তো যে এটা এই প্লেনটার প্যারালালে আছে বা প্লেনের উপরে আছে, একদম শুয়ে আছে প্লেনে, এটা বুঝতে জি পারতেছ না? স্যার। হ্যাঁ, এগুলো প্লেনে শুয়ে আছে, তার মানে এই প্লেনটাকে মানে অন্য আরেকটা, যদি এই কিউব আর এই কিউব পাশাপাশি থাকে তাহলে দুইটার মধ্যে ঘষা দেওয়ার চেষ্টা করতেছে, হুম। তাই তো? জি স্যার। দুইটা এরকম কিউব যদি পাশাপাশি থাকে, এই দুইটার মধ্যে এই ঘষার ফলে যে স্ট্রেসটা এইখানে ইন্ডিউস হচ্ছে, সেটা সেটাই আসলে এখানে টাও, তাই তো? জি যে স্যার। বা শেয়ার স্ট্রেস যেটা, এটাই হচ্ছে আসলে টাও। আর নরমাল স্ট্রেস তোমরা যেটা জানো, এর আগেও তো জেনে আসছো যে নরমাল এই স্যার এই যে লোড অ্যাপ্লাই করার জেট যেটা। ফলে পার ইউনিট এরিয়াতে যে হুম। স্ট্রেসটা অ্যাপ্লাই হয়, তার মানে এই যে এই পুরা এরিয়ার উপরে এই দিকে যে স্ট্রেসটা লম্বা হ্যাঁ। বা এই দিকে যে স্ট্রেসটা, তো এখন এখানে তোমার শেয়ার স্ট্রেস আছে 6টা, আর তোমার নরমাল স্ট্রেস আছে 6টা। তো শেয়ার স্ট্রেস 6টা কেন, তোমার তো 12টাও হতে পারে, তাই না? এই যে এরকম দেখো, প্রতি প্লেনে 2টা করে যদি থাকে তাহলে 12টা থাকার কথা না? জি স্যার। কিন্তু দেখো আসলে এই যে এই প্লেন আর এই প্লেন সেম জিনিস, এই দেখো টাও এক্স জেড, মানে একই প্লেনে যে ফোর্স গুলা সেগুলাকে একটাই ধরা হয়েছে এখানে, মানে এখানে আসলে 6 প্রকারেরই আছে, 6 প্রকারের শেয়ার স্ট্রেস আছে, 6 প্রকারের নর্মাল স্ট্রেস আছে। ধরো একই দিকের গুলো একই ধরা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এক্স জেড প্লেন তো একটাই আছে, তাই না? হুম। তো বা এক্স জেড এর যে প্লেনটা আছে বা এক্স ওয়াই যে প্লেনটা আছে, তো সেই প্লেনের যে এই ফোর্স গুলা সেগুলাকে সেমি, এই যে যেমন এই যে টাও এক্স ওয়াই এই দুইটাকে সেমি ধরা হয়েছে। তো এইভাবে ধরলে আসলে 6টা শেয়ার স্ট্রেস এখানে পাওয়া যাচ্ছে, তাই তো? একই জিনিস আচ্ছা। দুইবার করে আছে আর কি এখানটা। হ্যাঁ, তো এই হচ্ছে, তার মানে আমরা জানলাম যে এখান থেকে 6টা শেয়ার স্ট্রেস এবং 6টা নর্মাল স্ট্রেস আছে, যেটাই ফিগারে দেখা গেছে। This state of stress, however, is not often encountered by engineering practice. এইভাবে আসলে এই যে 6টা নিয়ে আসলে কাজ করা হয় না ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে। আসলে তোমরা জানো যে আমরা সবকিছুতে বা মানে সায়েন্সের সবকিছুতে বা ইঞ্জিনিয়ারিং এও বিষয়গুলা হলো মানে প্রায় সবকিছুই ন্যাচারাল যে থিং গুলা আছে, এগুলাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করার জন্য বা সেটাকে সহজে বোঝার জন্য বা সহজে করার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন বা ধরো তোমার যে অ্যাজাম্পশনের আশ্রয় নেই, যে কিছু জিনিস আমরা অ্যাজিউম করে নিই যে এটা এটা এরকম, মানে স্ট্যান্ডার্ড একটা আহ, আমরা ধরে নি। স্ট্যান্ডার্ড একটা কিছু তৈরি করি যে হ্যাঁ এটা এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কিছু জিনিস প্র্যাকটিক্যালি থাকলেও সেটাকে আমরা মানে নিজের সুবিধা মতো বা ইউনিফর্মলি ধরে নিই এক স্ট্যান্ডার্ড হিসেবে। তো এইখানেও সেম ভাবেই যে আসলে এই 6টা নিয়ে আমাদের একেবারে কাজ করা সম্ভব না, যার কারণে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে মেইনলি তোমার প্লেন স্ট্রেস নিয়ে কাজ করা হয়। তো এটা এখানে বলা হয়েছে, ইনস্টিড ইঞ্জিনিয়ারিং engineers frequently make the approximation and simplification of the loading of the body in order to stress produced in the structural member of the mechanical or the mechanical element can be analyzed as a single step, যেটা আমি বললাম, যেটা এটাকে করার জন্য অ্যাপ্রক্সিমেশন বা সিম্পলিফিকেশন করা হয়, করে এটাকে এই শব্দ করাটা, যার মাইক্রোফোনটা ইয়ে আছে, when this is the case, material is said to be subjected in plane stress. এই যে সিম্পলিফিকেশন করে একটা প্লেনে নিয়ে চলে আসলাম বা একটা বা দুইটা প্লেনে নিয়ে চলে আসলাম বা একটা প্লেনে নিয়ে আসলাম, তো সেই অবস্থায় মানে এটা ছিল 6টা প্লেনে, সেটাকে যদি আমি একটা প্লেনে বা দুইটা প্লেনে নিয়ে আসি বা একটা প্লেনে মানে জাস্ট 3D থেকে 2D তে নিয়ে যখন চলে আসলাম সোজা আলাপ যেটা, তো তখন এটাকে আমরা বলবো the material is subjected to plane stress। তো এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা যে, তখন আমরা এটাকে বলি যে প্লেন স্ট্রেস। তাহলে প্লেন স্ট্রেসের জিনিসটা হচ্ছে এই টোটালটাকে সুন্দরভাবে বলা, যে যতটুকু সামারাইজ করে বলতে পারো যে আসলে স্ট্রেসটা আমরা জানি যে 6টা প্লেনেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, শেয়ার স্ট্রেস বা নর্মাল স্ট্রেস। যখন আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে
এটাকে সিম্পলিফিকেশন করার জন্য অ্যাপ্রক্সিমেশন এর অ্যাপ্লাই করে বা অ্যাজাম্পশন অ্যাপ্লাই করে এটাকে যখন ছোট করে বা এটাকে যখন কমিয়ে প্লেন সারফেসে নিয়ে চলে আসা হয়, তখন এই যে তখন যে স্ট্রেসটা অ্যাপ্লাইড হয়, সেই স্ট্রেসটাকে বলা হয় যে বা সেই বলা হয় তখন যে ওই অবজেক্টের উপর সাবজেক্টেড টু এ প্লেন স্ট্রেস। তার মানে সেই অবজেক্টটা বা সেই ম্যাটেরিয়ালটা সাবজেক্টেড টু এ প্লেন স্ট্রেস, মানে সেটা একটা প্লেন স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে। এটা প্লেন স্ট্রেসের সংজ্ঞা হিসেবে তুমি বলতে পারো। For example, if there is no load on the surface of the body, then the normal and shear stress component will be zero on the face and element that lies on this surface. যদি একটা লোডকে একটা নরমাল বা shear stress component যদি একটাকে জিরো করে দেওয়া হয়, তাহলে এটা ওই ওই যে সারফেস আছে সেখানে জিরো হয়ে যাবে, কম্পোনেন্ট গুলো জিরো হয়ে যাবে। Consequently, the corresponding stress component on the opposite face will be zero, and so the material at the point will be subjected to plane stress. যেটা তোমার বলা হচ্ছে, এটা হচ্ছে এই ফিগারটার কথা যদি আমরা চিন্তা করি, দেখো এইখান থেকে যে জেড প্লেন বরাবর যা ছিল, জেড এর দিকে যেগুলা ছিল সেটা সেই স্ট্রেস গুলাকে আমি বাদ দিয়ে দিছি। বাদ দিলে থাকলো শুধুমাত্র এক্স ওয়াই প্লেনে। এক্স ওয়াই প্লেনে যদি থাকে তাহলে এটা প্লেন স্ট্রেস হয়ে গেল। তো এটা কেমন দেখো, এটা না থাকার কারণে যে টাও এক্স ওয়াই এখানে আছে, এখানে আছে, এই যে ওয়াই ওয়াই প্লেনে সিগমা ওয়াই এবং এক্স প্লেনে সিগমা জেড। তার মানে শুধুমাত্র একটা প্লেনই এখন কনসিডার করা যায়। এখন যদি আমি সবকিছু বাদ দিয়ে দিই, যে এই প্লেনটা কল্পনা করি, তাও হবে, তাই তো? দেখো এই শুধুমাত্র এটা বাদ দেওয়ার কারণে দেখো অনেক কিছু বাদ চলে গেছে। এই যে ওয়াই জেড যেগুলো একটা ছিল প্লেন হয়ে গেছে। সব বাদ হয়ে গেছে, সব বাদ হয়ে যে এখন শুধু এই যে দুইটা এক্স ওয়াই প্লেন, তো। আসলে এটাকে একটা প্লেনই বলতে পারো তুমি, কারণ জি এইদিকে স্যার, এক্স হচ্ছে ওয়াই তো একটা প্লেন। এইদিকে হচ্ছে এক্স প্লেন, এদিকে হচ্ছে ওয়াই প্লেন, তাই তো? জি স্যার। এই দুইটাই আছে শুধুমাত্র এইখানটাতে, এখানে জেড নাই। তো এই যে বাদ দিলাম, দিয়ে যে কোনো একটা প্লেন নিয়ে কাজ করলাম, তখন শুধুমাত্র এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেল। তো এইখান থেকে যে কোনো একটা পার্ট কেটে নাও, এই পার্ট, এই ফেসটা যদি আমি কেটে নিয়ে আসি, এই ফেসই দেখো আমি সবগুলা পেয়ে যাব, এটাও পাবো আবার এক্স এক্স ওয়াই দুটাই পাবো, ঠিক আছে? তার মানে এই অবজেক্টটাকে আমি কেটে নিয়ে তাকে আমি প্লেন স্ট্রেসে বা একটা শুধুমাত্র লোড বাদ দিয়ে এটাকে আমি প্লেন স্ট্রেসে ট্রান্সফর্ম করে ফেললাম। এই হলো মানে স্ট্রেস ট্রান্সফরমেশনের যে একদম বেসিক আলোচনা, সেটা। এই যে এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা আছে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি? স্যার কিউবটা কিন্তু প্লেন হয়নি, বুঝতে পারিনি। মানে ওটা 2D হওয়া দরকার নেই, এমনি একটা প্লেনে আসলে হলো নাকি? এখানে দেখো তাহলে স্ট্রেস ট্রান্সফরমেশনটা কিভাবে এটাকে তোমার প্লেন স্ট্রেসে নিয়ে আসা হয় সেটা নিয়ে এখানে একটা বেসিক আলোচনা হলো। এখন দেখি আসলে এটার অবজেক্টিভটা কি হবে, এখানে আমরা কি করতে যাচ্ছি সেটা নিয়ে একটু দেখি। জেনারেল স্টেট অফ দ্য প্লেন স্ট্রেস at a point is represented by the combination of two normal stress component and one shear stress component, যেটা আমি বলছিলাম যে হচ্ছে যখন কোনো ইয়াকে স্ট্রেস স্ট্রেস একটা কম্বিনেশন অফ স্ট্রেসকে তুমি 3D থেকে 2D তে বা প্লেন স্ট্রেসে কনভার্ট করে নিবা, তখন যে জিনিসটা পাওয়া যায় যে হচ্ছে দুইটা নরমাল স্ট্রেস কম্পোনেন্ট, সিগমা এক্স এবং সিগমা ওয়াই এখানে বলছি আমরা। যখন আমরা কনভার্ট করে ফেলি তখন দুই অ্যাক্সিস বরাবর দুইটা নরমাল স্ট্রেস কম্পোনেন্ট পাওয়া যায় এবং একটা হচ্ছে তোমার shear stress component পাওয়া যায়, which acts on the four face of the element। যেহেতু অবজেক্টটা 3D, তো একটা স্ট্রেসকে আমরা বাদ দিয়েছিলাম, তাহলে চারটা ফেস ধরো অ্যাক্টিভ আছে, তো এই চারটার উপরই কাজ করে। এই যে এখানে যেটা দেখছি আমরা এই এই ফিগারটাতে দেখো এই চারটা ফেসে এটার ইয়া দেওয়া আছে, 1 2 3, ওই যে ভিতরে, এই যে ভিতরে 4, এই চারটা ফেসের উপর কাজ করছে। For convenience in this text, we will view the state of the stress in XY plane. তো আরো কনভিনিয়েন্ট করার জন্য এটা আমরা যেটা করব,
এই চারটা ফেস আমরা দেখাবো না, শুধুমাত্র একটা ফেস দেখবো। এক্স ওয়াই প্লেন নিয়ে একটা কাজ করবো, যেটা হচ্ছে ফিগার 2 তে দেওয়া আছে, এই যে এইখানে 2 এর এতে। এই যে এরকম ভাবে এই জিনিসটাকে আমরা এইভাবে কনসিডার করবো। ওইদিকে ফেস আছে ভিতরের দিকে, বাট ওটাকে আমরা দেখাচ্ছি না, মানে উপর থেকে 3D দেখছি। হ্যাঁ 3D ফিগারটা আমরা আঁকছি না। তো এখন না একে দেখো কি করছি আমরা, এইটা হচ্ছে এক্স প্লেন, এটা হচ্ছে ওয়াই প্লেন। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে নরমাল স্ট্রেসটা আছে সেটা হচ্ছে সিগমা ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে সিগমা এক্স। তাহলে দুইটা গেল। তো এরপরে আসো, এটা যদি এক্স অ্যাক্সিস আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এইখানে যে প্লেনটা থাকবে, এর উপরে যে প্লেনটা থাকবে, এই প্লেনটাকে আমরা বলবো এক্স ওয়াই প্লেন, তাই তো? জি সেই স্যার। প্লেনটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু এই স্ক্রিনের ভেতরের দিকে আছে, তাই না? এই যে বিষয়টা হচ্ছে এরকম, এই যে এই ফিগারটা দেখো, এই যে এরকম, এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে এই প্লেনটা কি এক্স ওয়াই প্লেন, তাই জি না? স্যার। হুম। খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এই প্লেনটা এক্স ওয়াই প্লেন। ওই হুম। জিনিসটা এখানে দেখানো আছে, দেখো এই যে ওই ওই প্লেনটা এখানে এক্স ওয়াই প্লেন। এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, সবগুলো আসলে কি হবে, এক্স ওয়াই প্লেনই হবে, এক্স ওয়াই প্লেন। তাই না? আরেকটা জায়গা আমরা নিচের দিকে নেগেটিভ হবে স্যার, হ্যাঁ কারণ এদিকে ওয়াই নেগেটিভ হ্যাঁ, হবে। তো এই দিকটাতে এক্স ওয়াই প্লেন, সবগুলা প্লেনই এক্স ওয়াই প্লেন হলো। তাহলে এই জন্য এই দেখো টাও এক্স ওয়াই, সবগুলাই টাও এক্স ওয়াই, তো এটাকে একটা দিয়ে দেখানো হয়েছে। এবং এই যে সিগমা এক্স বরাবর, এটাও সিগমা এক্স, এটাও সিগমা এক্স, এটাও সিগমা ওয়াই, এটাও সিগমা ওয়াই, একবারই লেখা হয়েছে। এই অবস্থায় নিয়ে আসা হয়, এইভাবে আমরা কনসিডার করব। এখানকার অবজেক্টিভ হলো আমরা ওটাকে দেখাইলাম, প্রথমে আমরা দেখাইলাম যে হচ্ছে 3D থেকে 3D তে নিয়ে থাকলো, সেখানে কিভাবে কাজ করে প্লেন স্পেস সেটা দেখলাম। এখন যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে তোমার যে হচ্ছে 3D থেকে একদম এইখানে যেভাবে আমরা ইউজ করবো একদম 2D তে নিয়ে চলে আসলাম, একটা এক্স ওয়াই প্লেন দিয়ে প্রকাশ করি। If the state of stress is defined on an element having a different orientation as shown in figure 2b, this will be subjected to different component defined as stress component defined as। আচ্ছা, তো এখন তো এইভাবে অ্যাপ্লাই করা হলো। তো এখন যদি এই কম্পোনেন্টটাকে এরকম ঘুরিয়ে ফেলা হয়, তাহলে কিভাবে কাজ করবে? তাহলে যে আমি চিন্তা করি যে এদিকে কি এই এই প্লেন বরাবর কিভাবে কাজ করে, আগে তো ছিল কি এই 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 সোজা, এখন এটাকে ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্টি ঘুরিয়ে দিচ্ছি। ক্লকওয়াইজ ঘুরিয়ে ফেলা হয়েছে। এখন স্ট্রেসটা কিভাবে কাজ করবে এই প্লেনে অথবা বিভিন্ন পয়েন্টে, এই জিনিসটাই এইখানে আলোচ্য বিষয়। আসলে এইভাবে আমরা ট্রান্সফর্ম করি, এরকম যদি একটা প্লেন বলা হয় সেখানে আমরা ট্রান্সফর্ম করে থাকি যে কিভাবে করা হয়। So in other words, the state of the plane stress at a point is uniquely represented by two normal stress component and one shear stress component on an element that has specific orientation at that point. তো এটা সহজেই বলা যেতে পারে যে একটা স্পেসিফিক ওরিয়েন্টেশনের জন্য বা একটা যে কোনো একটা ওরিয়েন্টেশন মানে সেটা যে অবস্থায় আছে সেই অবস্থার জন্য আমরা সেই জিনিসটাকে সাধারণত তিনটা কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করে থাকি। So in this section, we will show how to transform the stress component from orientation 1 to orientation 2 আর কি। ফিগার এর এ থেকে বি তে কিভাবে ওরিয়েন্টেশন 1 থেকে 2 তে কিভাবে কনভার্ট করি বা কিভাবে ট্রান্সফর্ম করি সেই জিনিসটা এই সেকশনে আমরা পড়াশোনা করব। তো আচ্ছা এখন আচ্ছা। বলো যে এইটুকু বুঝতে অসুবিধা আছে? এই জিনিসটা কিভাবে ঘুরাই দিলাম, জাস্ট ঘুরাই দেওয়ার। একটা অ্যাঙ্গেলে ঘুরে দিলাম। আচ্ছা। হ্যাঁ, এখন তো আর আমি দেখাইছি যে এটা হচ্ছে এক্স প্লেন, তাই তো? এইদিকে তার মানে এক্স ওকে। প্লেনটা এইদিকে, ওয়াই প্লেনটা এইদিকে ভার্টিক্যালি। যেহেতু আর এই ঘোরানোর পরে এটা কিন্তু আর এক্স প্লেন নাই, এটা এক্স ড্যাশ হ্যাঁ। ধরে নিলাম আমি। আচ্ছা ঠিক আছে। তাই যদি হয় তাহলে এক্স ড্যাশে কিভাবে স্ট্রেস গুলা কাজ করবে, ওয়াই ড্যাশে কিভাবে কাজ করবে, সেই জিনিসটা আমরা বের করব। হুম। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ এখানে। কারো বুঝতে অসুবিধা আছে? বলো, কারো কোনো প্রবলেম আছে যে স্যার এই জায়গায় বুঝতে পারিনি? To determine the normal stress component sigma x dash by x prime tau x prime y prime acting on the positive x prime face of the element in 9.3b,
the section of the element in the 9.3a and c is shown. তো দেখো এই যে এই ফিগারটা যদি আমরা খেয়াল করি সেখানে কি দেখানো হয়েছে যে হচ্ছে গিয়ে এক্স প্রাইম, এই যখন এটা ঘোরানো হলো থিটা অ্যাঙ্গেলে তখন আমরা এখন এটার যে নরমাল স্ট্রেসটা ছিল সেটা কোন অ্যাক্সিস বরাবর চলে গেল, যে এক্স প্রাইম এক্স অ্যাক্সিস প্রাইম। বরাবর। এর আগে ছিল এক্স অ্যাক্সিস বরাবর, এখানে যখন ছিল এক্স অ্যাক্সিস বরাবর ছিল সিগমা এক্স, এখন যখন ঘুরে গেছে তখন এটা এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর চলে গেছে। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এবং এইখান থেকে আমরা আরো একটা মজার জিনিসে যাইতে পারি, যে এইখান থেকে থিটা অ্যাঙ্গেল যদি আমি কেটে নেই, এইভাবে থিটা অ্যাঙ্গেল যদি কেটে নেই তার মানে এই যে ঘুরে গেল, তো সেই অ্যাঙ্গেলটা কেটে নিয়ে আসলে আমি এখানে বসাতে পারি, তাহলে আলটিমেটলি সেম জিনিসই হলো। চিন্তা করো এই জিনিসটা যখন ঘুরে গেল তো হোল থিংটা তোমার এইভাবে ঘুরে গেল। এইভাবে না ঘুরায় যদি আমি এই দিক দিয়ে কেটে নেই থিটা অ্যাঙ্গেলে, এখানে থিটা করে, তাহলে কি হলো আসলে এই জিনিসটা ঘুরেই গেল না। এই প্লেন, এই যে এটার সমান্তরালে একটা প্লেন যদি আমি কল্পনা করি এখান দিয়ে, এইখানে সমান্তরালে একটা প্লেন যদি কল্পনা করি, তাহলে এই প্লেনও যে কথা আর এই প্লেন সেম কথা হলো কিনা তুমি কল্পনা কেটে করতে নিলে পারো। ওরকম। এই যে জিনিসটা হচ্ছে এরকম এরকম একটা প্লেন যদি নেই, দেখো এটার সাথে প্যারালাল করে হতে পারে না, তাহলে এই জায়গায় এই যে এইখানটাতে অ্যাঙ্গেল যদি আমি থিটা করে দিই তাহলে দেখো থিটা অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা এইখানে করা হয়েছে। এইখানে যেটা বলা হয়েছে যে দেখো এই জিনিসটাকে ট্রান্সফর্ম করে এরকম ভাবে প্রথমে আমি কল্পনা করলাম হোল থিংটাকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরায় ফেললাম, অথবা এটাকে পার্টলি কেটে ফেললাম, আমি কেটে এইভাবে এই যে ট্রায়াঙ্গেল করেন। হ্যাঁ, এইভাবে আমি কেটে নিয়ে এই অংশটা কল্পনা করলাম, এইভাবেও আমি করতে পারি, তাই তো? এটা এখানে বললাম। তারপর হচ্ছে কি বলছে, ইফ দ্য সেকশন এরিয়া ইজ এ, if a section area is delta a, then the adjacent area of the segment will be delta sin a and delta cos আচ্ছা। a, তাই তো? এখন যদি হয় এই যে সেগমেন্ট করলাম, যে জায়গায় আমি কেটে ফেললাম, এই দিক দিয়ে যদি কেটে ফেলি, এটার ভেতরের দিকে স্ক্রিনের ভেতরের দিকেও তো এটা লম্বা লম্বি আছে, তাই না? যেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা তো দৈর্ঘ্য ভিতরের দিকে আছে, তাই না? তাহলে নিশ্চয়ই ওখানে একটা রেক্টেঙ্গুলার ফেস আছে, বা ওইখানে একটা যেই ফেসই থাকুক সেখানে একটা শেপ আছে, সেটার একটা এরিয়া আছে, তাই তো? এই ট্রায়াঙ্গেলটার, এটা তো আসলে ট্রায়াঙ্গেল না, এটাকে ট্রায়াঙ্গেল আকারে এটা লম্বা করলে যেরকম হবে সেরকম একটা জিনিস। তাহলে এই একটা ফেস আছে, সেই ফেসটার একটা এরিয়া আছে, সেই এরিয়া যদি ডেল্টা এ হয় তাহলে এটা যখন কম্পোনেন্টে ভাগ করব আমি, তখন ডেল্টা সাইন এ আর ডেল্টা কজ এ হবে, তাই না? আসলে ডেল্টা সাইন এ এটা কিভাবে আসলে দেখো, এখানে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে আরো তোমার বুঝতে সুবিধা হবে, তাই তো? এইদিকে একটা এইদিকে একটা, তাই তো? আসলে তো এইভাবে। তাহলে এটা এটা হচ্ছে তার কি বলে যে রেজাল্টেন্ট, সরি রেজাল্টেন্ট অথবা লব্ধি। এই লব্ধিটাকে আমরা দুই ভাগে ভাগ করলে তাহলে এদিকে পাবো সাইন, এদিকে পাবো কস, তাই তো? তাহলে এটা যদি সাইন হয় তাহলে এটাও সাইন, তাই না? এটা হচ্ছে কজ, এটা সাইন এটা কজ, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। এটাকে ওই জায়গা থেকে ট্রান্সফর্ম করে আমি এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তাহলে এইভাবে প্রথমে করলাম। দেখো এখানে এই যে যেমন এই যে এক্স এক্সিসটা এদিকে, এক্স ড্যাশটা এদিকে গেছে, ওয়াই ড্যাশটা এদিকে গেছে, যা আছে তাই আমরা রাখছি। এদিকে এক্স ছিল এক্সই আছে, এদিকে ওয়াই ছিল ওয়াই আছে। দেখো এক্স এর সাথে ডেল্টা থিটা ঘোরানো হয়েছিল, এক্স্যাক্টলি ডেল্টা থিটাই ঘুরে গেছে, তাই না? তো এইটুকু যদি থিটা হয়, এখন আরো আরো একটু আমি ক্লিয়ার করি যে এইখানে থিটাটা এইখানে হলো কেন, তাই তো? যখন আমি কেটে নিলাম, তাই না, এই যে এইখানে যখন আমি কেটে দেখাইলাম, এই জায়গাটা যদি আমি কনসিডার করি যে এইটুকু যখন দেখাইলাম, এখন থিটা এইখানে দিব নাকি এইখানে দিব, কোনটা আসলে থিটা হবে, এটা দিব নাকি এটা দিব থিটা, এই জিনিসটা নিয়ে কনফিউশন, তাই তো? তো আমি উপরে কেন দিলাম, যেহেতু আমি ঘুরাইলাম নিচে, দেখো অ্যাঙ্গেলটা করছি আমি কিন্তু কার সাথে, এইখানে নিচে যদি দেখো অ্যাঙ্গেলটা করছি কিন্তু আমি এই দিকে, এই এক্স অক্ষের সাথে, তাহলে আমি অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাক্সিসের সাথে কেন দিলাম, তাই না? রাখতে পারে। তো এইখানে দেখো কি জন্য দিলাম আমরা, এইদিকে একটু যদি খেয়াল করো, এইখানে আসছে থিটা, তাই না?
জি স্যার। এই এক্স ড্যাশটা এই প্লেনের উপর, এই যে প্লেনটা আছে, এইখানে যে প্লেনটা আছে, এইখানে আমি যদি দেখাই, এই যে মার্ক করি যদি প্লেনটা, এই প্লেনের উপর কি লম্বভাবে আছে, তাই তো? নরমাল আছে হুম। এই জি এক্স স্যার, ড্যাশ লম্ব প্লেনটা। এক্স ড্যাশ। তার মানে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, জি তাই স্যার। না? এই হুম। ফুল অ্যাঙ্গেলটা যদি আমি কনসিডার করি, এটাও 180, এটা যদি কনসিডার করি, এটা 180। বুঝতে অসুবিধা মানে আছে? গোটাটা 180, হ্যাঁ, এটা 99। বুঝতে অসুবিধা নাই তো নাকি? জি স্যার। তাহলে হলো, এখন আসো এইখানে এই এক্স কে আগে ছিল এটা এক্স, এখন এক্স এর সাথে থিটা ঘুরিয়ে এটাকে এক্স ড্যাশ বানানো হয়েছে, তাই তো? জি স্যার। তাহলে এক্স এর সাথে ওয়াই এর অ্যাঙ্গেল কত ছিল? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে এখন আমি আবার জানি যে এই টোটাল অ্যাঙ্গেলটা দেখো এখানে, এই টোটাল অ্যাঙ্গেল যদি 180 হয়, এই টোটাল অ্যাঙ্গেল 180, আর এইটুকু হচ্ছে, 90। সরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 90 ডিগ্রি, তাই তো? জি টোটাল স্যার। অ্যাঙ্গেলটা হচ্ছে 180। ও আগে আমি এটা ভুল বলে ফেলছিলাম, আচ্ছা। জি এইটুকু স্যার। এইটুকু যেটা দেখাইছিলাম ওর 90 90। 90 আচ্ছা, যাই 90। হোক, সরি, আমি ভুল বলে ফেলছি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি থেকে দেখো এইটা হচ্ছে থিটা। তাহলে এই 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 অংশটুকু কত ছিল? 90 মাইনাস থিটা নাকি? 90 মাইনাস সেটা। 90 মাইনাস থিটা, এরকম ছিল না? কারণ এই জি স্যার। টোটালটা ছিল 90 ডিগ্রি। হুম। দেখো এই টোটালটা ছিল 90 ডিগ্রি, আর জি স্যার। এইটুকু তাহলে হবে 90 মাইনাস 90 থিটা, মাইনাস সেটা। তাই না? হুম। তাহলে এইটুকু জি যদি স্যার। 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা কত হবে? এটা যেহেতু আবার 90 ডিগ্রি, তাহলে হুম। 90 তাহলে 90 মাইনাস মান 90 ওয়ান মাইনাস, 180 থেকে বাদ হবে না স্যার? হ্যাঁ, 90 মাইনাস 90 মাইনাস থিটা, সেটা তাহলে কত হবে? যে 90 90 কাটা প্লাস প্লাস সেটা, থিটা, শুধু তাই তো? সেটা, তো শুধু এই সেটা। অ্যাঙ্গেলটা হলো থিটা। তো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কি? সেটা হয়ে যাবে, এটাও থিটা ওটার হবে। অনুরূপ। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে। একান্ত। হ্যাঁ, কে বললা 180 থেকে বাদ যাবে? আমি বলেছিলাম স্যার বলতে। আচ্ছা, কোন জায়গাটাতে বলো দেখি। ফুলটা আপনি বললেন যে 180, ওই থেকে মনে না করে না না, শুনছিলাম যে ফুলটা 180 থেকে। ওইখানে এইটুকু হচ্ছে 180। দেখো আমি তোমাকে বলি যে এইটা হচ্ছে, এই টোটালটা তো 180, এটা থেকে বাদ যাওয়ার প্রশ্ন নেই, আমি ওটা তো কনসিডারই আনছি না। তুমি চিন্তা করো, ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। এইখানে আমি কনসিডার করছি শুধুমাত্র এই পার্টটা নিয়ে। এখানে 90 ছিল, তাহলে এইটা ছিল আমার থিটা, এইটুকু ছিল থিটা ছিল, তাই তো? এই অংশটা ছিল আমার থিটা। তাহলে জি এই অংশ, এই 90 থেকে থিটা বাদ দিলে এইটুকু পাইছি আমি 90 মাইনাস থিটা। তাহলে এখন কাজ শেষ, এইটুকু কাজ শেষ। আবার এইটুকু হচ্ছে আমার 90 ডিগ্রি। এইটুকু যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই 90, এই টোটাল 90 থেকে 90 মাইনাস থিটা বাদ দিলে পাবো আমি থিটা। এটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা, অনুরূপ কোণ হিসেবে, তাই তো? জি স্যার। জি স্যার। অনুরূপ কোণ না, সরি, এটা একান্তর কোণ। একান্তর কোণ স্যার, এইখানে আর এইখানে, আমার পরে মনে এইখানে আছে। যদি থিটা হয়, তাহলে এটা হলো থিটা। তো এখন এটা থিটা পেয়ে গেছি, থিটা হলে এটা কস থিটা, এটা হচ্ছে সাইন থিটা। তো আলফা ডেল্টা এ কস থিটা, ডেল্টা এ সাইন থিটা, তার মানে এই এরিয়াটাকে এই পাশে আমি কনসিডার, মানে কনভার্ট করে ফেললাম। তাহলে এইটুকু নিয়ে আর বুঝতে কারো অসুবিধা থাকার কথা না। ঠিক আছে? তোমাদের ক্লাস টাইম কি শেষ নাকি?